7টি বড়ই পাতা নেবেন, কুল পাতা তাজা সবুজ, আর তারপরে সেই 7টি পাতাকে পিষবেন সুন্দর করে পাথরে, পাটায় অথবা যে কোনো এতে, আর তারপরে একটা পাত্রে নেবেন আর সেই পাত্রে পানি ঢালবেন, এতটা পানি ঢালবেন যেই পানিতে গোসল উজু করা যেতে পারে। আর তারপরে যখন সেই পানিতে মিক্স হয়ে গেল সেই কুলপাতা পিসা, তখন তাতে আয়াতুল কুরসি পাঠ করবেন, সূরা কাফিরুন পাঠ করবেন, সূরা ইখলাস এবং ফালাক নাস পাঠ করবেন। আর যেই জাদু সম্পর্কীয় আয়াতগুলি সূরা আরাফে রয়েছে, সূরা ইউনূসে রয়েছে, সূরা শুআরায় রয়েছে, সূরা তাহা রয়েছে, এই সূরাগুলিতে বেশ কিছু সেহর সম্পর্ক, জাদু সম্পর্কে আয়াত রয়েছে, এগুলি পাঠ করতে হবে। এগুলি পড়ার পরে ওতে ফুঁক দেবেন। আর ফুঁক দেওয়ার পরে কি করতে হবে, কিছুটা পান করে নেবে, কিছুটা অংশ এশরাব আদৌ পান করে নেবে, পান করলো ভিতরে গেল। ওয়াক্তাসিল ফিল বাকি, আর বাকিটা দিয়ে উযু গোসল করে নেবেন। ইনশাআল্লাহ তাআলা জাদুর প্রতিক্রিয়া দূর হয়ে যাবে। একবারে যদি না হয় তো বারবার এই চিকিৎসা নেওয়া যেতে পারে বা করা যেতে পারে। শরীয়সম্মত জাদুর চিকিৎসার কথা বললাম, শরঈ জাদুর চিকিৎসা মানে কোরআন এবং সুন্নাহ বৈধ জাদুর চিকিৎসা। যদি জাদু কাউকে লেগে যায় বা হয়ে করে দেওয়া হয় তাহলে তার চিকিৎসার ব্যবস্থা।